বাবা মায়ের মতো কেউ হবে না। আজকে আমার আব্বু অসুস্থ, হসপিটালের জামিনে এখনো ভর্তি আছে। ডাক্তার বলছে বাঁচবে কি বাঁচবে না গ্যারেন্টি নাই। অতএব বাবার দুঃখ, বাবার সঙ্গে যখন থাকতাম কতই ভালো লাগতো। বাবা আদর করতো, আদর করে আমাকে খাইয়ে দিত। সে বাবা হচ্ছে একটা মাথার ছাদ, বুঝতে পেরেছেন? বাবা আপনার বিদেশে খাটুক বা না খাটুক, টাকা ইনকাম করুক বা না করুক, কোনো ব্যবসা বাণিজ্য করুক বা না করুক, কিন্তু বাবার মতো কেউ হবে না। যদি আপনাকে বাবা বলে বেটা তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, বাবা মা আল্লাহর একটা বড় নিয়ামত। এই বাবা মাকে আপনার অনেক ভালোবাসতে হবে, কারণ বাবার মতো আপন কেউ নাই। বাবা হচ্ছে আপনার মাথার ছায়া, আর মায়ের তো কোনো তুলনা হয় না। যে মা, আজকে অনেক ছেলে পিলে আছে যারা মাকে অনেক লাথি মারে, অনেক গালিগালাজ করে। রিকোয়েস্ট করি বাবা, রিকোয়েস্ট করতেছি, মাকে কখনো কষ্ট দিবেন না। কারণ ওই জনমদুখী মা 10 মাস পেটের মধ্যে আপনাকে রেখেছে, এতটা পরিমাণে কষ্ট হয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে। যখন আপনি ছোট ছিলেন মা পেশাবের ওপর শুয়েছে, আপনাকে শুকনা জায়গায় শুইয়েছে। মা জননী আপনাকে এতটা পরিমাণে ভালোবেসেছে যে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে। বাবা মায়ের মতো কেউ হবে না। আজকে আমার আব্বু অসুস্থ, হসপিটালের জামিনে এখনো ভর্তি আছে। ডাক্তার বলছে বাঁচবে কি বাঁচবে না গ্যারেন্টি নাই। অতএব বাবার দুঃখ, বাবার সঙ্গে যখন থাকতাম কতই ভালো লাগতো। বাবা আদর করতো, আদর করে আমাকে খাইয়ে দিত। সে বাবা হচ্ছে একটা মাথার ছাদ, বুঝতে পেরেছেন? বাবা আপনার বিদেশে খাটুক বা না খাটুক, টাকা ইনকাম করুক বা না করুক, কোনো ব্যবসা বাণিজ্য করুক বা না করুক, কিন্তু বাবার মতো কেউ হবে না। যদি আপনাকে বাবা বলে বেটা তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, কিন্তু মাথায় হাত দিয়ে যদি বলে যে আমি তোমার পাশে আছি, যদি আপনার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এসে আপনার মাথায় এসে হাত দিয়ে বলে যে আমি তোমার পাশে আছি, মন বসবে না? মুখ্যমন্ত্রী, প্রধান, এমপি, মেম্বার যদি এসে আপনার বলে পাশে আছে, কিন্তু জান ভরবে না। বাবার একটা কথাই সবচাইতে বেটার, যে আমি তোমার পাশে আছি, সবচাইতে এটাই হচ্ছে বেটার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবী, তিনি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জার গিফারি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হজ করাকে ফরজ করেছেন নবীজি, কিন্তু আপনার উম্মতি বিভিন্ন জেলায় থাকবে, তারা যদি গরিব হয়, এত টাকা খরচা করে কেমন করে আপনার রওজায় আসবে নবী? কেমন করে হজ করবে তারা? আমার নবী বলেছিলেন ওরে আমার সাহাবায়ে কিরাম শুনে রেখে দাও, আজকে আমি নবী মুস্তাফা বলে দিলাম, যাদের টাকা পয়সা না আছে কিন্তু তাদের ঘরে আমি মক্কা মদিনাকে রেখে দিয়েছি। বলেন আজকে তাদের টাকা নাই, কিন্তু যদি একবার মায়ের চেহারার দিকে তাকায়, আব্বার চেহারার দিকে তাকায়, যে এটাই আমার মা, এটাই হচ্ছে আমার আব্বা, আমি বেশি ভালোবাসি, তো আল্লাহ পাক বলে তাকে কবুল হজের সমান নেকি দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাকে কবুল হজের সমান নেকি দান করা হয়।